মর্নিং এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে যখন জানলার দিকে তাকিয়েছি না, দেখছি কিছু আর দেখা যাচ্ছে না, পুরোটা অন্ধকার মানে কুয়াশা। আর এইদিকে শুভ যেহেতু মর্নিং শিফট, আর আমারও একটু তাড়াতাড়ি পড়ানো রয়েছে সকাল সকাল, তাই বেরিয়ে পড়তে হবে দুজনকেই। সেই জন্য শুভর টিফিনটা রেডি করে দিচ্ছি। ফ্রিজ থেকে মাছ বার করতে গিয়ে আজকে আমার হালাত খারাপ হয়ে গেছে, পুরো একেবারে বরফ জমে গিয়েছিল। যাই হোক, অনেক কষ্টে শিষ্টে এদের একদম মানে বার করে ভাজতে দিয়ে দিয়েছি। আর আমি ওইদিকে আলুটাও ভেজে নিয়েছি আরেকটা গ্যাসে। তড়িঘড়ি করে রান্না করছি, কারণ দুজনকেই একই টাইমে বেরোতে হবে, সেই জন্য সকালটা একটু ব্যস্তই ছিলাম। যাই হোক, শুভর ব্রকলিটাও এখানে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো ফাইনালি তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছি ওর টিফিন, সাথে একটু রায়তাও করে দিয়েছিলাম। আর 8টা নাগাদে মানে 8টার মধ্যে মোটামুটি আমার হয়ে গিয়েছিল রান্নাবান্না। আর এখানে ঝলমলে রোদ উঠে গিয়েছে, আর আমিও আমার জামা কাপড় সব রোদে দিয়ে দিয়েছিলাম। আর আমি আর শুভর একদম টাইম টু টাইম বেরিয়ে গিয়েছিলাম। 9টা থেকে যেহেতু আমার পড়ানো ছিল, সেই জন্য বাড়িতে পড়ানো হয়ে যাওয়ার পরে মা বললো একটুখানি পাস্তা বানা, সবাই মিলে খেতে পারবো। যাই হোক, এখানে নিজের হাতে পাস্তা বানিয়েছিলাম। আর আমি অতটা তো ভালো রান্নায় পটু নই, তাই ভালো খারাপ যাই হোক না কেন সবাই ওটাই খেয়ে নিয়েছিল। সাথে করে আমিও খেয়ে নিয়েছিলাম, একেবারে ভরে ভরে ডিম দিয়ে পাস্তা বানিয়েছিলাম। যাই হোক, এখানে কিন্তু আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আর আমি আজকে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম আমার একটা কাজে। আজকে আমার 2টো কাজ রয়েছে। তো ফাইনালি দেখো, চলে এসেছি আমি ক্লায়েন্টের বাড়িতে। ক্লায়েন্ট নয়, আমার বান্ধবী, যেখানে 15 ডিসেম্বর সাজাতে এসেছিলাম সেখানেই আমি সাজাতে এসেছি আজকে। আর আজকে আরেকটাও কাজ ছিল, যেটার আমি কোনো রকম ক্লিপই নেইনি, যেহেতু আজকে একা কাজ করছিলাম, সেই জন্য পরের কাজটা ছবি তুলতে পারিনি। আর এখানে দেখো তো শ্রাবণীকে কেমন লাগছে তোমরা একটুখানি জানিও। আর বাড়ি ফেরার পথে আমার চোখ গিয়েছিল এক্স সফট টয়েসের দোকানে। এই টয়েসের দোকান যেখানেই থাকে সেখানেই না আমি দাঁড়িয়ে পড়ি। আর এখানে এসে আমার এই 2টো ছোট্ট ছোট্ট চাবি রিংকে আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল, যেটা দাম নিয়েছিল 150 টাকা। দেখতে এত কিউট, আমি তাই এই ব্ল্যাক কালারের পুতুলটা বছরের শেষে নিজেকে গিফট করেছিলাম। বাড়িতে এসে দেখি মা আমাদের বাড়ির ছোট্ট গোপুসোনাকে নতুন একটা সোয়েটার আর টুপি পরিয়েছে, যেটা কিনা মাকে মায়ের বান্ধবী দিয়েছিল। কি যে কিউট লাগছিল। আর এই যে আমাদের কিউটের ডিপা ততক্ষণে চলে এসছে। আমি, ভাই আর এই ছোট্ট পুকো বেবি আমাদের বেরিয়ে পড়েছিলাম ওর একটা খেলনা কিনতে, যেটা ভাই ওকে গিফট করেছিল। এই দেখেছো কি দারুণ হয়েছিল না এই ছোট্ট গিফটটা, যেটা না এটা দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়েছে, কারণ এটা আমারও ছিল। আর এখানে আমি আর দিদি একটুখানি বেরিয়েছিলাম ছোটোখাটো জিনিস কেনাকাটা করতে। বাড়িতে এসে আমার গোপুসোনাদের ঘুম পাড়িয়ে দিনটা মোটামুটি ক্লোজ করলাম। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ বাই।